আজকে একটা অদ্ভুত জিনিস হয়েছে। আমি যখন ল্যান্ড করলাম মাকে ফোন করলাম, বাকিটা মাই বলবে, দেখা করে। কোনো এক্সেস জিনিস ক্যারি করিনি, একদম লাইট লাইট বাড়ি যাচ্ছি। আসলে আছে তুমি ফাইনালি কালকে তোমাদেরকে একটু দেখালাম যে আমার প্যাকিং চলছে, আর তারপর করতে করতে এত দেরি হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি। আজকে ফাইনালি যাচ্ছি। আজকে মানে যেতে ইচ্ছা করছে না আমার অবভিয়াসলি, কেন কি এত দিন ধরে একটা রকমভাবে থাকতে থাকতে না আবার ওখানে গিয়ে আবার ওখান থেকে আসতে ইচ্ছে করে না। এই যে চেঞ্জটা, এটা আমার খুব একটা পছন্দ হয় না। অনেকের পছন্দ হয় যাবো যাবো আসবো আসবো, কিন্তু আমার খুব একটা রকমের লাইফের মধ্যে দিয়ে বেরিয়ে আবার আরেক রকমভাবে যেতে থাকতে, আর তার মধ্যে একা ট্রাভেল করতে। হ্যাঁ, 2-3 জন মিলে যাচ্ছি, গল্প করতে করতে যাব, ভালো লাগে। একা ট্রাভেল করতে আমার একদম পছন্দ না। যাই হোক, আজকে শ্যাম্পু ট্যাম্পু করবো, প্যাকিং অলমোস্ট ডান, ইলেকট্রনিক আইটেমসগুলো নেব আর তারপর বেরিয়ে যাব। ডাল, পনিরের তরকারি আর শাক। চলো, আমি অলমোস্ট রেডি বেরোনোর জন্য। অনেকক্ষণ টায়ার্ড লাগছিল, তাই একটুখানি শুয়ে পড়েছিলাম আর খেলাম দিলাম। মাসি আজকে বানিয়ে গেছিলো আলু পেঁয়াজের পরোটা, পনিরের তরকারি, শাক সব আছে। চলো, মায়ের সাথে কথা হয়ে গেছে, বাপির সাথে কথা হয়ে গেছে। বাপি আজকে বাড়ি ঢুকে গেছে। প্রথমে ইনিশিয়াল প্ল্যান ছিল যে আসবে না, তারপর বললো যে চলে এসছি আমি, তো আমাকে নিতে আসবে। চলো, আমার ক্যাবও চলে এসছে, মানে বুক করা, যে যার থেকে করি আর কি। আমি কয়েকটা স্ন্যাক্স আইটেমসও নিয়ে নিয়েছি, দেখো দেখাচ্ছি। প্রশান্ত ভাইয়ার বার্থডের ওখানে গেছিলাম, তখন ওরা খাইয়েছিল। তো অফিসের ভেন্ডিং মেশিন থেকে প্রশান্ত ভাইয়া নিয়ে আসে। তারপর দেখছি এখন অনলাইনও পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না। আর এর মধ্যে কোনোটাই আমি অর্ডার করিনি, সবকটা প্রীতম অর্ডার করে দিয়েছিল। তো চলে এসেছিলো, আমি জাস্ট রিসিভ করে নিয়েছি। আমি বললাম খালি মিক্স অ্যান্ড ম্যাচ করকে অর্ডার কর দেনা। অনেক খালি রাস্তা পেলাম, তাড়াতাড়ি পৌঁছে গেছি। চলো, ঢুকে গেছি এবার। আর ওয়েদারটা আজকে একটু গরম গরমই আছে, আমি যদিও এসির মধ্যে বসে আছি। এটা আমার ট্রলি, এই যে পুরো ঢাকা অবস্থায়, কেন কি ওরা খুব নোংরা করে দেয় আর পুরো ফেলে ফেলে দাগ করে দেয়। তো তাই জন্য আজকে ঢেকে নিয়ে এসেছি। আর ছোটো ট্রলি নিয়ে এসেছি, বড়ো ট্রলিটা আনিনি, তার সাথে পিঠে ব্যাগ, ব্যাস। কোনো এক্সেস জিনিস ক্যারি করিনি, একদম লাইট লাইট বাড়ি যাচ্ছি। নয় কিনে নেবো বাড়িতে, নয় মায়ের মেখে নেবো, নয় বাড়িতে থাকবে, তো চাপ নেই। আপডেট চলে এসেছি। আর কলকাতা ইন্ডিগোর পুরো আলাদা করে দিয়েছে, অন্যদিকে আরেকটা, আর কলকাতার জন্য ইন্ডিগো আলাদা। যাই হোক, এখনও ব্যাগ দেওয়া বাকি, সব নিজে নিজে করে দিয়েছে। মানে ব্যাগেজ ট্যাগ প্রিন্ট করে আমাকেই করতে হবে সব। এই টাইমটা ফ্লাইট নিলে বেশ খালি খালিই থাকে, আর একটু ফাঁকা ফাঁকায় চলে এলাম।
চলো সব হয়ে গেছে। আর এই স্টেজে অনেকটা টাইম থাকলে আমার তো লিটারালি ফিল হয় যে কেউ থাকলে একটুখানি ঘুরতাম, খেতাম। একা একাও করতে পারি, বাট আই এম নট আ ভেরি সোলো পারসন। সো যাই হোক, একটুখানি টাইম স্পেন্ড করবো। এখনও মোর দ্যান 1 hour 15 minutes আছে, যদিও 30 minutes আগে চেক ইন করিয়ে দেবে। বাট আমার এই মেশিনে জিনিসটা খুব ভালো লাগলো। ব্যাগ পিএনআর দিলাম, ব্যাগের ট্যাগ বেরিয়ে চলে এলো, বোর্ডিং বাস বেরিয়ে চলে এলো, আর 3 মিনিট, জাস্ট 3 minutes সব হয়ে গেছে। উফ, আগের বার এইখানেই এসেছিলাম আর মনে আছে ফ্লাইটের জন্য ওয়েট করতে করতে ডিলে হতে হতে হালত খারাপ হয়ে গেছিলো। Mobile phones and other small handheld electronic devices may be used in flight mode only. একটা অদ্ভুত জিনিস হয়েছে। আমি যখন ল্যান্ড করলাম মাকে ফোন করলাম, বাকিটা মাই বলবে দেখা করে। জাস্ট ব্যাগেজ ক্লেমের দিকে যাচ্ছি, বেল্ট নাম্বার 2। ওয়েলকাম। কলকাতা এয়ারপোর্টটা একটু অন্যরকম লাগছে সাডেনলি। খুব কম ফ্লাইটই বোধহয় কলকাতায় ল্যান্ড করছে, আমি তো পুরো খালি দেখতে পাচ্ছি। যতক্ষণ ব্যাগটা আসছে ততক্ষণ তোমাদের বলেই দিই, আমি অ্যাকচুয়ালি খুব বেশি ট্রমেটাইজড হয়ে গেছিলাম আগের ইনসিডেন্টটা মনে পড়ে। আজকে যখন ফ্লাইটে বোর্ড করলাম আমি ভাবলাম কেমন একটা শরীরটা করছে, আবার সেই সব জিনিস মনে পড়ে যাচ্ছে, ওরা আমি কিছু একটা হবে কি না একটা ভয় ঢুকে গেছে মনে, আর সেটা কিছুতেই যাচ্ছে না। আমি ভাবলাম আই এম অ্যান অ্যাডাল্ট, এইসব কিছু হবে না। বাট কোন সময় যে কিরম বিহেভিয়ার একটা মাথায় ঢুকে যায় বা কী হয়ে যায় সেটা বোঝা যায় না। তো যাই হোক, আজকে একটুখানি সামহাও আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা কি কোনো দিন যাবে না। আজকে আমি কারোর সাথে কথা বলিনি, কোনো মহিলা না, কোনো মেয়ে না, কোনো ছেলে না, কোনো বাচ্চা না। আজকে একদম ছোট্ট ব্যাগ নিয়ে এসেছি, কিরকম লাগছে তোমার? সুন্দর ব্যাগ। চলো আবার শুরু যাত্রা। চলো 25% অফে ঘুরে আসি। কোথায় যাবেন? 25% অফ কোথায় যাবেন আপনি? আজকে হ্যাঁ আমি তো বাওয়াল না বার্নালি বার্নালা সব ওই বাওয়ালিতেই যাবে, সব ভিডিওই হচ্ছে আমার জায়গাগুলো। বার্নালা এই চটিটা আমার ব্যাগের সাথে আর আমার জামার সাথে ম্যাচ করে গেছে। জানি তো। বলো বলো কি হয়েছে আজকে ফ্লাইটের? হ্যাঁ আমি ফোন করলাম রান্নাঘরের না, সামনে ওটা পরে বলো, আগে আমি ফোন করলাম। ফোন করলো যে মা আমি ল্যান্ড করেছি, আর তার আগে আমি আটা মাখছিলাম। দিয়ে আমি ভাবছি, দেখছি তাকিয়ে তাকিয়ে, মেঘ তো চারিদিকে দেখা যাচ্ছে না, তাকিয়ে তাকিয়ে দেখছি যে এই সময় সমী বললো যে 7:10-15 নামবে, দেখি তো কিন্তু কুয়াশা ছিল ওর উপরে। সাথে দেখা যাচ্ছে না, কিন্তু আওয়াজ পাচ্ছি একটা। তারপরেই দেখি ও ফোন করলো, আমি বললাম তাহলে এইটাই হবে, নামলো, তোমার ল্যান্ড করেছি। তাই ফোন করে বললাম ও যে আর কোনো ল্যান্ডিং হয়নি, ওই ফ্লাইটটাই ল্যান্ড করেছে, তুমি আওয়াজও পেয়ে গেছো। হ্যাঁ একদম। তা আমি ওয়েটই করছিলাম যে ও বললো সেই টাইমটা দেখবো, তো দেখতে পাই কিনা, কিন্তু আজকে দেখা যায়নি, অন্য সময় হলে দেখতে পারতাম। এর খুনসুটি শুরু আবার বলো, এক্ষুনি শুরু করলাম ভিডিওটা। আমাদের আবার মা মেয়ের হ্যাঁ, খুনসুটি প্রচুর ঝগড়া হয় আমাদের। বিয়ে নিয়ে তো এখন পুরো ঝগড়াঝাটি চলছে। যাই হোক, ফোনটা কেমন লাগলো? ও দাঁড়াও, ভালো লেগেছে? হ্যাঁ পরে দেখো ভালো করে। ঠাকুমার কাছে হয়ে আসি। হবে, তাই জন্য আর দিচ্ছি না।
এই লম্বা হয়ে গেছে হ্যাঁ রোগান আস্তে আস্তে এখন ইয়ে হচ্ছে আগে তো খুব দৌড়াদৌড়ি করতো এখন একটু ইয়ে হয়ে গেছে কত বয়স হলো ওর বন্ধ করে বাবা রাস্তা এই রাস্তা দিয়ে গেছি বোধহয় ফেসে যেত বাবা তুমি ঘেমে গেছো না প্রচুর জল হয়েছে প্রচুর জল প্রচুর কালকে আরো বেশি বৃষ্টি আছে না এমনি তো সেরকম জল হয়নি, ওই হলদিরামে একটু তো হয়, হলদিরামে সেটাই হয়। হয়েছে। কি রান্না ওই যে তোকে দিয়ে দিয়েছি। আমি খেয়ে নিচ্ছি আজকে তারপর সবাই খাবে আস্তে আস্তে ডাল লাউ দিয়ে ডাল, ঢেঁড়সের পোস্ত আর মাছটা। বাহ আর কুমড়ো ভাজা আছে, খাবি? না 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 এত কিছু খেতে পারবো না। যাই হোক আমি খেতে খেতে মায়ের খুদ ধরছিলাম মা লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম আমি খেয়ে নিয়েছি কিন্তু আমি ওকে বললাম ভাল লাগছে না কেন কি মা আদা দিয়েছে আর মটর ডাল দিয়ে করেছে আমার দুটোই মানে ভালো লাগছে ডালটা এমনি ভালো খেতে হয়েছে টেস্টি হয়েছে কিন্তু আমি ওই পুরোনো টেস্টটা খুঁজছিলাম তারপর আলু ঢেঁড়স পোস্ত তো ভালোই হয়েছে আর মাছটা একদম অসাধারণ হয়েছে ওই এই মাছের টেস্টটা মা একটা পেঁয়াজ দিয়ে করে কি করে জানি না আমি টমেটো পেঁয়াজ দিয়ে ভালো লাগে টমেটো দিই না, টমেটো দাও পেঁয়াজ, কাঁচা লঙ্কা। একটু খাতা পেন নিয়ে বসেছিলাম আর আমি আর মা অলমোস্ট গুড নাইট বলতে যাচ্ছি আজকে অনেকদিন পর আমি আবার সৌমিয়ার সাথে লেটে শুচ্ছি হ্যাঁ সেই একদম। তো চলো আজকে এখানে আমরা গুড নাইট বলবো, কবি তো শুয়ে পড়েছে। তা গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু ওম সাই রাম জয় হিন্দ দেখা হচ্ছে ভারত। নেক্সট ব্লগে আর চলো শুয়ে পড়ি, কালকে দেখা